এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ঝড় বৃষ্টি শুরু হচ্ছে এবং দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আপনাদের আগে বলেছিলাম যে ঝড় বৃষ্টি হতে পারে, তো সেই সিস্টেমটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া শুরুও হয়ে গেছে। এই পরিস্থিতিতে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাপ প্রবাহটা কদিন থাকবে আর তাতে কি কোনো উন্নতি আসবে, সেটা আলোচনা করব এই ভিডিওতে। কারণ আবহাওয়া দপ্তর নতুন খবর শুনিয়ে দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। এই ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টিপাত কিভাবে আসবে, কোন কোন জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে, উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে জোরালো বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারীর পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হবে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর ঘূর্ণাবর্ত দুটো তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত আরও বেড়ে যাবে। বর্ষার লাইনটা আজ পর্যন্ত কতদূর এগিয়েছে সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। একটুখানি এগিয়েছে, সেটা কোন দিকে এগিয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কি মাসের মাঝেই বর্ষা আসবে নাকি আরেকটু দেরি করবে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেইটা আমরা এই ভিডিওতে দেখাবো। ইতিমধ্যে আপনার এলাকায় কেমন গরম অস্বস্তিকর অবস্থা রয়েছে, ব্যবসা গরম কেমন রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানান। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি একদম হাঁসফাঁস গরমে কিন্তু অস্থির। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, 2 24 পরগনা এগুলোও পিছিয়ে নেই, সব জায়গাতেই অস্বস্তিকর গরম রয়েছে, ভ্যাপসা গরম রয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও প্রচণ্ড গরম রয়েছে। তবে পরিস্থিতি আস্তে আস্তে বদলের দিকে যাবে, আবহাওয়া দপ্তর বলে দিয়েছে এবং আমরাও সেটা দেখাতে পারবো। তো দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে প্রবল ভারী বর্ষণ হতে পারে। আগামী কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। সিকিম এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আগামী কয়েকদিনে কিছুটা বৃষ্টিপাত হবে, যেটা ময়মনসিংহ, সিলেট এবং বাংলাদেশের কিছুটা বরিশাল সংলগ্ন কিছুটা ঢাকা এবং তার সঙ্গে চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু এগোতে পারে। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এখানে কিন্তু বর্ষাটা এবারে প্রবেশ করবে এই জায়গাটাতে, ফলে এখানে আস্তে আস্তে মেঘের সৃষ্টি হওয়া শুরু হচ্ছে, যার ফলে উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এগুলোতেও ইতিমধ্যে বৃষ্টিপাত বাড়তে থাকবে। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখে নিচ্ছি কোথায় কি হতে পারে। আজ আপনার এলাকায় মেঘলা আকাশ না আংশিক মেঘলা আকাশ, না ইতিমধ্যে আপনি কোনো বৃষ্টিপাত পেয়েছেন, কমেন্ট করে জানান। বাংলাদেশের রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট এই এলাকাতে কিন্তু ইতিমধ্যে মেঘ দেখা যাচ্ছে এবং এখানে আস্তে আস্তে বৃষ্টিপাত আসবে। তো আমরা আলোচনায় আছি, এগুলো দেখাবো। একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী খবর দিচ্ছে, সেগুলো দেখার পর আমরা এখানে ফেরত আসবো। পুরো বিষয়টি আলোচনায় আছি। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি আপডেট ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, মানুষ জানতে পারবে। তো চলুন দেখে নিচ্ছি কোথায় কি রয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে মেঘ উঠেছে এবং আমরা একটু নামকাজটা দেখে নিই। যখন আমরা খবর দেখাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দিনাজপুর পর্যন্ত, কিন্তু দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। রাতের বেলার মধ্যে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেখুন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছি, এই যে একটু ছোট করে দিই আর একটু সুবিধা হবে। এই যে দেখুন এখানে বাঁকুড়া, যেমন এখানে বলা হচ্ছে যে 41 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বীরভূমের দিকে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, পশ্চিম বর্ধমানের দিকেও রয়েছে। ঝড় বৃষ্টি এগোচ্ছে আর এইগুলো আস্তে আস্তে মেঘ যেটা এগোচ্ছে ঝাড়খণ্ডের উপর দিয়ে, সেটা বড় হলে এই সমস্ত এলাকাতে আবার ঝড় বৃষ্টি নামতে পারে। ফলে এগুলো পরবর্তী ক্ষেত্রে আপডেট এগুলো বদল হবে, আবহাওয়া দপ্তর করবে। এখন কতটা বড় হয় তার উপর নির্ভর করছে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত যাবে কি যাবে না। চলুন আমরা দেখি এবারে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা আরও আলোচনা করব। ইতিমধ্যে 12ই জুন আবহাওয়া দপ্তর দেখুন খবর বলছে উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তর পূর্ব ভারতেও আগামী 4 থেকে 5 দিন প্রবল বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি ভালো খবর রয়েছে যে তাপমাত্রা কমবে, সেগুলো দেখাচ্ছে আস্তে আস্তে। 4 থেকে 5 দিনের মধ্যে এখনও কিছুটা গরম অস্বস্তিকর অবস্থা থাকবে যা বোঝা যাচ্ছে, কারণ হিট ওয়েভ কন্ডিশন এখন উত্তর পশ্চিম ভারত থেকে কিছুটা পূর্ব ভারতের দিকে রয়েছে। বিহার, ঝাড়খণ্ড এগুলোতে কিন্তু অ্যালার্ট রয়েছে, সিভিয়ার হিট ওয়েভ অ্যালার্ট রয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ রয়েছে।
দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর একটু এগিয়ে গেছে। এখানে বলছে যে মহারাষ্ট্রের কিছু এলাকাতে ঢুকে গেছে, গোটা তেলেঙ্গানাতে এবারে বর্ষা প্রবেশ করে গেল, যেটুকু বাকি ছিল সেটা কভার হয়ে গেল, এবং ছত্তিশগড়ের অনেক অংশে প্রবেশ করে গেছে 12 জুনে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে কন্ডিশন ফেভারেবল রয়েছে, অর্থাৎ অনুকূল পরিবেশ রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও এগোবে, এখানে উড়িষ্যাতে বলছে বেশ অনেক অংশে কিন্তু ঢুকতে পারে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের উপকূলে ঢুকে পড়বে যেটুকু বাকি আছে, এর পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে একটা আসাম এবং সংলগ্ন এলাকাতে উত্তর পূর্ব ভাগে, এছাড়া উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে এই ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত, যেটা বিস্তৃত রয়েছে, এবং তার ফলে জলীয় বাষ্প কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে এখানে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে। এর ফলে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত জারি থাকবে, এবং তার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, এবং তার মধ্যে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এগুলো 14 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ হবে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 13 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, এবং আসামের, মেঘালয়ের দিকে 15 জুন এক্সট্রিম হেভি রেনফল হবে, প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা। এর পাশাপাশি এই যে অক্ষরেখা রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, এর ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসতে পারে। এগুলো কিন্তু বলছে যে আগামী 5 দিনের মধ্যে থাকবে। এর পাশাপাশি উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত 12, 13, 16 জুন বলছে, অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন, এমনটা বোঝা যাচ্ছে, এখানে বলে দিলাম। এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে যে কিছু খবর আছে দেখিয়ে নিচ্ছি। এখানে আবহাওয়া দপ্তর বলছে যে আমাদের পূর্ব ভারত অর্থাৎ আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এই এলাকার মধ্যে আগামী 3 দিন একটু এই বড় কোনো পরিবর্তন হবে না, কিন্তু 3 দিন পর থেকে তাপমাত্রা আরও কমবে, 2 থেকে 3 ডিগ্রি নামবে বলছে, তার মানে বৃষ্টিপাতের পরিবেশ আসছে। এবারে হিট ওয়েভ কন্ডিশন যেগুলো রয়েছে এগুলো কিন্তু 14 তারিখ পর্যন্ত থাকবে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। তারপরে যেটা হচ্ছে ধীরে ধীরে একটু করে আস্তে আস্তে এগুলো কমার দিকে থাকবে। এই খবর কিন্তু রয়েছে, আমরা জানিয়ে দিলাম এখানে যেটুকু পাওয়া যাচ্ছে। এখানে আর কিছু ছবি আছে, এখানে একবার দেখে নিই। বর্ষার লাইনটা একবার দেখে দেখুন। বর্ষার লাইন যে 12 জুন উত্তর যে লাইনটা রয়েছে সেটা কিন্তু এখানে 31 মে থেকে 12 জুন পর্যন্ত একই জায়গাতে রয়েছে, আর এগোয়নি। আর এদিকে 10 থেকে 12 জুনের মধ্যে একই জায়গাতে ওদিকটা থাকলেও কিন্তু এই জায়গাটা হচ্ছে এই এলাকাটা, এই যে সামান্য একটু এলাকা এতটা কিন্তু ঢুকেছে ভেতরে, অর্থাৎ কিছুটা মহারাষ্ট্র, এখানে তেলেঙ্গানা যেটুকু বাকি ছিল সেটা ঢুকে গেল, আর ছত্তিশগড় আর উড়িষ্যার কিছু এলাকাতে ঢুকে সামান্য একটুখানি। কিন্তু যেটা রয়েছে এবারে যেটা হচ্ছে এই যে এলাকাটা রয়েছে বঙ্গোপসাগরের এই এলাকাতে প্রবেশ করবে, উড়িষ্যার দিকে ঢুকবে, এবং এটা 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু এখানে বর্ষা প্রবেশ করে যাচ্ছে। ফলে আমাদের এদিকেও সম্ভাবনা বাড়ছে। 15 তারিখ বা তার হয়তো 1 দিন 2 দিন একটু নিতে পারে। আপাতত যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু আমাদের বলে দিলাম। তো বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গে অ্যাডভান্স হচ্ছে না, সময়ের পরে 10 তারিখে প্রবেশ করার কথা, সেটা কিন্তু 15 তারিখ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় 15 বা 15-16 হতে পারে। আর একদম পুরুলিয়ার দিকে বর্ষা প্রবেশ করতে আরও কিছুটা টাইম নেবে, তার মানে মোটামুটি ধরে রাখুন যে 18 থেকে 20 এই রকম কিন্তু সময়টা থাকছে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে মেঘ তৈরি হচ্ছে, যেহেতু বর্ষা এখানে প্রবেশ করেছে। অন্ধ্রপ্রদেশের দিকে, এগুলোতে ছত্তিশগড়ের দিকে, তেলেঙ্গানার দিকে এবং মহারাষ্ট্রে কিছু অংশে প্রবেশ করে গেছে, ফলে এখানে ইতিমধ্যে বৃষ্টিপাত জারি রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভ্যাবসা গরম রয়েছে, কিন্তু মেঘ উঠেছে পশ্চিমের দিকে জেলাতে, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে। দেখুন ধানবাদ পেরিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়ার দিকে প্রায় ঢুকে পড়েছে। এখানে কিন্তু দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু এটা প্রবেশ করে গেছে এবং আর একটু এগিয়েও গেছে সম্ভবত। এখানে বজ্রবিদ্যুৎ শুরু হয়ে গেছে কুলটি, চিত্তরঞ্জন, আসানসোল এবং বীরভূমের দিকেও দেখা যাচ্ছে। এটা কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে এবং আস্তে আস্তে এটা এগোতে পারে। সুতরাং এই যে এটা বড় হলেই এই এলাকাগুলিতে আরও কিছু দেখুন এখানে বজ্র সেলও হচ্ছে, আরও কিছু মেঘ তৈরি হচ্ছে, তার মানে এগুলো বড় হবে ধীরে ধীরে। এবার একটু দেখি এখানে এটা কতদূর এগোলে, এটাকে একটু আরেকটু দেখি। যেমন এখানটা দেখলাম, হ্যাঁ এটা কিন্তু অনেকটা এগিয়েছে। মানে দেখুন যেহেতু ছবিটা পরে আসে এবং এই র্যাডারটা কিন্তু অনেকটা আগে পাওয়া যায়, তো চিত্তরঞ্জন, আসানসোলের দিকে ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত এই এলাকাতে হচ্ছে। এবারে এই যে জায়গাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর এই দিকগুলোতে, এর পাশাপাশি বাঁকুড়া, এ দেখুন আস্তে আস্তে সেল তৈরি হচ্ছে। আস্তে আস্তে সম্ভাবনা থাকছে যে রাতের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকেও সেল তৈরি হচ্ছে আস্তে আস্তে, তার মানে একটু সময় দিতে হবে। আশা করা যাচ্ছে এটা হয়তো বড় যদি হয় তাহলে এগুলোতে রাতের দিকে ঝড় বৃষ্টি আকারে হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া সতর্কতা জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট। বীরভূম,
পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে, সেগুলো আস্তে আস্তে হয়তো বাড়তে পারে। তাই সম্ভাবনা থাকছে যে আমাদের মুর্শিদাবাদ পর্যন্ত যেতে পারে। এবার দেখি ফোরকাস্ট কী ছিল, এখানে দেখি ফোরকাস্ট কিন্তু রয়েছে ভালোই, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কখন থেকে ছিল, দেখুন যেটা বলেছিলাম যে বিকেলের আশপাশ থেকে, তো হ্যাঁ এই যে ফোরকাস্টটা একটা ছিল, দেখুন এতটা এলাকাতে বৃষ্টিপাত হওয়ার কথা বলেছিল, তো ফোরকাস্ট পাওয়া যাচ্ছিল। তো দেওঘর, গিরিডি, ধানবাদ এই এলাকাতে কিন্তু এই মেঘটা তৈরি হয়ে গেছে এবং ওদিক দিয়েই এগোচ্ছে, আসানসোলের কাজ ধরে এটা এগোচ্ছে এবং এই দিকগুলোতে কিন্তু এখনও কিছু দেখা যায়নি, তবে বড় হলো ওটা এদিকে এরকমভাবে আসছে, তার মানে ওইটা বলছে যে পরবর্তী ক্ষেত্রে শক্তি নিয়ে এগোতে পারে এবং কোথাও কোথাও জোরালো ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে। ইতিমধ্যে বিগত যে আমরা দেখেছি যে ঝড় বৃষ্টিটা হয়েছিল, যেখানে যেখানে হয়েছিল সেখানে কিন্তু বাজ প্রচুর পরিমাণে পড়েছিল, যার ফলে বেশ কিছু অংশে কিন্তু মানুষের প্রাণঘাত হয়ে গেছে। সুতরাং মেঘ যদি করে যায়, দেখতে পান মেঘ ডাকছে বা মনে হচ্ছে, অবশ্যই অন্যান্য জায়গাতে সরে যাবেন, কারণ যেহেতু প্রচুর পরিমাণে একটা তাপপ্রবাহের গরম রয়েছে এবং জলীয় বাষ্প হচ্ছে, তার কন্ট্রাকশনে যখন বজ্রগর্ভ মেঘ হবে সেটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। তাই প্রচুর পরিমাণ বাজ পড়লে সেটা বিরাট আকারের হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে যে এরকমভাবে একটা বজ্র বিদ্যুৎ হতে পারে। তাই বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাত হলে স্বস্তির আবহাওয়া পাওয়া যেতে পারে, না হলে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থাটা ভোগাবে। এইটা হয়ে যাওয়ার পরে যেটা হবে, রাতের দিকে উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, কিন্তু এটা আরও বৃষ্টিপাত রাতের দিকে অনেকটা বেড়ে যাবে। এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গুয়াহাটি, আসাম, মেঘালয় এবং ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত হবে। রাত থেকে সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যে সম্ভাবনা পাওয়া যাচ্ছে, আমরা নদিয়া দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদে হতে পারে, বীরভূমে হতে পারে, বেলডাঙ্গার দিকে হতে পারে, কাটোয়া, বোলপুরের দিকেও মেঘটা বাড়লে, এটা কিন্তু নির্ভর করছে মেঘটা বাড়লে এবং বাংলাদেশের দিকেও যেটা যেতে পারে। এইরকমভাবে যে পূর্বাভাসটা রয়েছে, এই যে বীরভূম, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, দুমকা, এই যে এলাকা রয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে। আর সম্ভাবনা থাকছে যে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও যেতে পারে, বাঁকুড়ার দিকেও যেতে পারে এবং বাড়লে সেটা নদিয়া, বর্ধমানের উপর দিয়েও যেতে পারে। এটা কতটা বাড়ছে, কোন দিকে এগোচ্ছে সেটা দেখা যাবে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে যদি বাড়ে তবেই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে হবে, না হলে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘটা দেখুন ইতিমধ্যে এইভাবে কিন্তু এতটা এগিয়েছে, এই যে এরকমভাবে মেঘটা দেখুন এই যে উঠেছিল, সেই মেঘটা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এই দেখুন। আর এইখানে কিন্তু কিছু নেই, কিছুটা বাংলাদেশে বরিশাল এবং খুলনা বিভাগের নিচের দিকের এলাকাগুলিতে দেখুন, এখানে কিন্তু কিছু কিছু অংশে মেঘ অল্প অল্প রয়েছে, বাকি এখানে বজ্র সেল পাওয়া যাচ্ছে। এই যে মেঘটা বাড়ছে ধীরে ধীরে, এই মেঘটা কতটা বাড়ে এইগুলোর উপর নির্ভর করে, আমরা আস্তে আস্তে এটা দেখাবো, এই যে বাড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে, এই যে। আর কিছু কিছু ময়মনসিংহ, সিলেটের দিকেও মেঘ তৈরি হচ্ছে, আর বাকি জায়গাগুলোতে ফাঁকা। তাই বৃষ্টিপাত হলে কিন্তু ঝড় থাকতে পারে, ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হলে এইগুলোতে আস্তে আস্তে এগুলোতে সেল তৈরি হচ্ছে, তাই এগুলো এদিকে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই এই এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে, আর এগুলোতে বেড়ে যেতে, কারণ এখানে লোকাল মেঘ তৈরি হচ্ছে না, তাই এইগুলোতে ব্যবসা গরমটা অব্যাহত থাকছে। তাই উত্তর পশ্চিম দিকের মেঘের উপরে নির্ভর করতে হবে, সে বাড়লে রাতের মধ্যে যদি হয়, না হলে মেঘটা যদি আবার আগের দিনে দেখেছিলাম যে মেঘটা এতটা বেড়েছিল কি দিয়ে আবার পরের দিকে উপর দিকে সরে গেছিলো, ফলে সেখানে অনেক বজ্রবিদ্যুৎ হচ্ছে, মানে তার মানে চান্স রয়েছে যে রাত ঝড় বৃষ্টি হতে পারে, যেটা আমরা বলছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু হতে পারে, চান্স থাকছে। তাই দক্ষিণবঙ্গে চান্স রয়েছে আপাতত। হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান এই পর্যন্ত দেখা যাচ্ছে যে বাড়তেও পারে, আর এগুলোতে যদি বেড়ে যায় তাহলে এগুলোতে চলে আসতে পারে, সেগুলো দেরি হবে, কিন্তু এই একটা খবর রয়েছে, ভালো খবর। আর গুয়াহাটি, আসামের দিকে বেশ কিছু অংশে ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে, আর রাতের দিকে, সকালের দিকে বৃষ্টিপাত হবে। এইটা কিন্তু খবরটা আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখি পরের রাতের দিকে আরও বৃষ্টিপাত কীভাবে বাড়বে, দেখুন। আর পরের দিকে বৃষ্টিপাত হবে কিনা দেখুন, বৃহস্পতিবারের দিকে এইভাবে। তো গরমটা কিন্তু থাকবে, 44 ডিগ্রি তাপমাত্রা থাকছে, গরম অস্বস্তিকর ব্যাপার থাকবে 13 থেকে 14 তারিখের মধ্যেই। তবে তাপমাত্রা 14 তারিখের পর থেকে কমবে, এটা বলেছে 2 থেকে 3 ডিগ্রি। আর রাতের দিকে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টিপাত জারি থাকবে, তো 3-4 দিন বৃষ্টিপাত আরামসে হবে, তবে আরও বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। তো ইতিমধ্যে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালোই বৃষ্টিপাত রয়েছে। 15 তারিখের দিকে যেটা আমরা বলছিলাম যে বর্ষা হয়তো প্রবেশ করতে পারে, তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে মেঘ ঢুকে যাবে, কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে তখনও গরম অব্যাহত থাকবে, ব্যবসা গরম তো থাকবেই, তার সঙ্গে তাপের গরমটাও থাকবে। 45 ডিগ্রি পরে আপাতত দেখা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর দিকে 43-44 আরামসে থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে মোটামুটি 38-39 থাকলেও ব্যবসা গরমের জন্য অস্বস্তিকর গরমটা থাকবে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত জারি থাকবে। ত্রিপুরা, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং খুলনা, বরিশালের দিকেও গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, তবে এখনই যে বড় আকারে বৃষ্টিপাত আসছে সেটা দেখা যাচ্ছে না, এখন উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো জারি থাকবে। 16 তারিখের দিকেও একটু করে কমবে, এখান থেকে তাপমাত্রা সামান্য একটু করে ডাউন হচ্ছে, দেখুন এই যে 45 ডিগ্রিটা কিন্তু থাকছে না, এবারে 41 থেকে 41 হয়ে যাচ্ছে, তার মানে এবারে বৃষ্টি বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, জলীয় বাষ্প দেখুন এবারে এই দিকে আসছে, এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে।
ফলে ওই 17, 18, 19 থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কিন্তু বাড়তে থাকবে, এটা বোঝা যাচ্ছে, আমাদের জানালাম। এবং ওই সময়কালে উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলা ভয়াবহ বৃষ্টিপাত হবে, এবং এবং আসামের দিকেও প্রচুর বৃষ্টিপাত হবে। তাই ব্যাপক পরিমাণ কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন। 19, 20, 21 পর্যন্ত দেখা যাচ্ছে এখন লাগাতার বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো কমতি নেই। পরের দিকে যদি আমরা দেখি, ওই 21 তারিখ পর্যন্ত আপডেট যেটা পাচ্ছি, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকাতেও, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত চলে আসবে, মিজোরামের দিকে, এবং বীরভূম, মুর্শিদাবাদ দিকেও বৃষ্টিপাত ঢুকে যাবে। মেদিনীপুরের দিকে থাকছে, আস্তে আস্তে বর্ষাটা ঢুকবে। 20 তারিখের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে। এই যে তার মানে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে, ঝাড়খণ্ডের দিকেও একটু পরের দিকে ঢুকবে। আপাতত বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে এই এলাকাতেই বর্ষা প্রবেশ করে যাবে। 20 তারিখের মধ্যে অনেকটাই এলাকা কভার করে দেবে মনে হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের মতো ওই রকম বৃষ্টিপাত হবে না। নিম্নচাপ যদি কোনো আসতো, সেই নিম্নচাপের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাহলে একটা ভালো হতো। আপাতত কিন্তু 15 থেকে 16 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে। কিন্তু এখন যেটা হচ্ছে স্থানীয় মেঘে বৃষ্টিপাত, অর্থাৎ বুঝতে পারছেন যে স্থানীয় মেঘে কিন্তু মেঘ উঠছে, সেগুলোর দিকে বৃষ্টিপাত। আমরা যেটা দেখালাম ইতিমধ্যে আরও কিছুটা এগিয়েছে, হয়তো এতটা এগিয়ে গেছে। একটু দেখি বজ্র, এখানে র্যাডারটা দেখি, কিছুটা কিন্তু এগিয়েছে, যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে বীরভূম, আসানসোল, দুর্গাপুরের দিক পর্যন্ত বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা পাচ্ছেন, সেলও তৈরি হয়ে যায়, যেমন চমকাচ্ছে বৃষ্টিপাত, কিন্তু জানাবেন। একটু পরিমাণটা দেখি কিছু বাড়া কমা করলো কি না আগামী 10 দিনে। কিছুটা পরিবর্তন হয়েছে। ইসিএম আমাদের বলেছিলাম আগের আপডেটে যে পরিবর্তন কিন্তু আসবে, ধীরে ধীরে পুষ্টির পরিমাণগুলো বাড়বে। এই যে আস্তে আস্তে বাড়ছে, কলকাতার দিকেও বাড়ছে ধীরে ধীরে। আগে যেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছিলো, এখন কিন্তু নয়। উত্তরবঙ্গে এই জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, এখনও কিন্তু 1400, 1500, 1600, 1700 মিলিমিটার বৃষ্টিপাত যদি হয়, মানে বন্যা পরিস্থিতি শিওর। আর এই দিকগুলোতেও রয়েছে অনেক। এটা কিন্তু ECMWA মডেলের, রংপুরের দিকেও রয়েছে। এগুলোতে মেপে লাভ নেই, সিলেট পর্যন্ত এইগুলোতে বেশি আছে। আমাদের ত্রিপুরা বা মিজোরামের দিকগুলোতে একটু কমই থাকবে, ঢাকা, খুলনা, বরিশালের দিকে আগামী 10 দিনে খুব বেশি নেই। তবে এইগুলোতে আবার আস্তে আস্তে পরিবর্তনটা আসবে। একটু GFS ফেলে দেখি ওখানে কত দেখাচ্ছে। GFS প্রায় কাছাকাছি, তবে এগুলোতে বৃষ্টিপাত আসবে। উত্তরবঙ্গটা একটু দেখে নিচ্ছি মেপে, এখানে কম দেখাচ্ছে, কিন্তু আমরা ওখানে দেখলাম যে ওই ECMWA মডেলে প্রচুর দেখাচ্ছে। সেটাই আপাতত হবে, কারণ এক্সট্রিম হেভি রেনফল যেহেতু হবে, ফলে ওইটা কিন্তু সম্ভাবনা থাকছেই। এই আপাতত রয়েছে খবর যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে এখন আগামী কয়েকদিন জারি থাকবে। ঢালাও বৃষ্টিপাত হবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, বন্যা আশঙ্কাও থাকতে পারে বা জলমগ্ন হতে পারে বেশ কিছু অংশ। তবে লোকাল মেঘে 2-3 দিন এখন বৃষ্টিপাত আমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে, যদিও আপাতত 5 দিন বলেছে, এবং তাপমাত্রা 3 দিন পর থেকে কমবে বলেছে। আর গরম অস্বস্তিকর অবস্থাটাও থাকবে, তাপপ্রবাহটা 15 তারিখ থেকে কমতে পারে। এই আপাতত খবর রয়েছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। নতুন করে কোনো সিস্টেম এই মুহূর্তে নেই, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো ব্যাপার নেই। ধন্যবাদ।